এরকমই দুর্দান্ত স্বাদের খাবার যদি আমাদের চার সাথে যদি দেয়া যায় কেমন লাগবে খেতে, কত সুন্দর লাগবে খেতে এই খাবারগুলো। অবশ্যই একবার সবাই বাড়িতে বানিও। এত সুন্দর রেসিপি আমি তোমাদের সামনে একটা নিয়ে এসেছি। নামটাও আমি খুব সুন্দর দিয়েছি। এই নামটা কেন দিয়েছি, কী কারণে দিয়েছি অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আজকের আমি একটা খাবার বানাবো। খাবারটার কি নাম দিয়েছি শুনলে তোমরা সবাই হাসবে। এই খাবারটার নাম দিয়েছি আমি ক্রিমিনাল খাবার। এই ক্রিমিনাল খাবারটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা যদি তোমাদের দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা তোমাদের ফলো করতে হবে। আর এর কি ঘটনা, পুরো ঘটনা আমি তোমাদের খুলে বলবো। তাহলে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আশা করি এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখো তাহলে এই খাবারটাও তোমরা বানাতে পারবে। এখানে আমি আর হাফ বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে টোটাল আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। মতন লবণ, 1 চামচের মতন চিনি, একটু কালো জিরে, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে দেবো একটু বাটার। এখানে এটা বাটার দিয়ে মাখালে খেতে খুব সুন্দর লাগবে। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি এই চামচে 3 চামচের মতন হবে বাটার দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। একটু এইভাবে ভালো করে মাখিয়ে নিলে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। কি সুন্দর একটা ডেলা পাকিয়ে যাচ্ছে দেখো। এইভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু মাখানোটা হয়েছে। এখানে তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এই পুরো রেসিপিটা বাটার দিয়েই বানাবো। এখানে আমি অল্প অল্প করে জল দেবো আর মাখাতে থাকবো। আর এই খাবারটার কেন নাম দিয়েছি সেটাও বলবো। এখানে এই খাবারটার আমি নাম দিয়েছি একটাই কারণ, আমি এক হাতে ফোন ধরে তোমাদের রান্না দেখাই। যত রান্না দেখাই কিন্তু আমি তোমাদের এক হাতেই ফোন ধরে রান্না দেখাই। আমি যেসব রেসিপিগুলো বানাই, তরকারিগুলো আমি বানাই খুব সুন্দর, কিন্তু এক হাতে বানানো যায়। কষ্ট হলেও কিন্তু বানানো যায়। কিন্তু এই যত ময়দার রেসিপি আমি যত বানিয়েছি এক হাতেই কিন্তু আমার হতেই চায় না, কেননা প্রচণ্ড অসুবিধা হয় আর প্রচণ্ড কষ্টও হয়। এক হাতে আমি টোটাল বানাতেই পারি না, আর তাই তোমাদের ভালো করেও দেখাতে পারি না, খুব অসুবিধা হয়। আর এখানে তো সাহায্য করার মতন কেউ নেই যে আমার একটু ফোনটা ধরবে বা একটু সাহায্য করবে, সেরকমইও লোক নেই। তাই কারো সাহায্যও পাচ্ছি না, আর যেটা বানাচ্ছি তারও সাহায্য পাচ্ছি না। তাই এর নাম দিয়ে দিয়েছি আমি ক্রিমিনাল খাবার। কেননা এটা আমার সাথে ক্রিমিনালের মতন ব্যবহার করছে। তো আমি বানাতে গেলে বানাতে পারছি না, এক হাতে খুব অসুবিধা হয়। আজ দেখবো কে জেতে, এই জেতে না আমি জিতবো, দেখাই যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে বন্ধুরা। গামলায় থেকে মাখিয়ে নিয়ে নিচে লাভিয়ে নিয়েছি। এরকমই একটা বড় জায়গা নেবে, মাখাতে সুবিধা হবে। এইভাবে মাখাবো আমি, যেরকমই একটা রুটির আমরা থাসা করি সেইভাবেই থাসাটা করলে এটা সুবিধা হবে। এক হাতে দেখো বন্ধুরা আমার কত অসুবিধা হচ্ছে। আমি বানাচ্ছি আমি জানি, তাই এর নামটা আমি এটাই দিয়েছি। কেননা আমি ময়দার যত রেসিপি দেখাই সবাই আমার সাথে এটাই ব্যবহার করে, তাই আমি এদের নাম এটাই দিয়ে দিয়েছি। নামটা যখন দিয়েই দিয়েছি তাহলে খাবারটা একটু অন্যরকম, খুব সুন্দর একটু স্বাদের তো বানাতে হবে। ক্রিমিনাল খাবার বলে কথা, এর তো স্বাদ আনতেই হবে। এখানে একটু ময়দা দেবো, দিয়ে ফের আমি ভালো করে মাখিয়ে নেব। খাবারের নামটা যদি পছন্দ লাগে তাহলে অবশ্যই বানিও, আর কেমন খেতে লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। একটু এটা ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে টোটাল আমি 5 মিনিট ধরে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা সাইডে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে একটা গামলা ঢাকা দিয়ে রেখে, এখানে আমি 2টো আলু নিয়ে নিয়েছি। যদি বড় আলু হয় তোমরা এখানে একটা ব্যবহার করবে। আমরা দোকান থেকে অনেক খাবার কিনে খেয়েছি, অনেক খাবারের নামও শুনেছি, বাড়িতেও বানিয়েছি। আজ আমি প্রচুর পরিশ্রম করি
এই ময়দা বলো আটার জিনিস বলো যা বানাই এদের সাথে আমি প্রচুর পরিশ্রম করি, তাই আজকের এই পরিশ্রমে থেকে আজকের এদের নামটাই দিয়েই দিলাম। কেমন হয় দেখাই যাক। আলু দুটো আমি কেটে নেবো। এখানে কেটে নিয়েছি দুটো আলু, এইভাবে কেটে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা, আদা, একটুখানি রসুন, পেঁয়াজ একটা, আর এখানে ধনেপাতা কুচি। এবার সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি গ্যাস জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে দেবো বাটার। এখানে পুরো বাটারটা আমি দিয়ে দিয়েছি। কালো জিরে, গোটা জিরে কুচি, আদা রসুন কুচি, গুঁড়ো জিরে দিয়ে এটা একটু নেড়ে নেবো। আলু কুচিগুলো দিয়ে দেবো। এই পুরটা যত খুব সুন্দরভাবে বানাবে, খেতে এত ভালো লাগবে। এই আলুর পুর খুব সুন্দর করে বানাতে হবে। মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, ঝালের গুঁড়ো 1/2 চামচ। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে ঝালের গুঁড়োটা দিলাম। এটা ভালো করে কষে নেওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। 1 বাটি জল দেবো। আর জল এখানে ব্যবহার করব না, এত সুন্দর সেন্ট উঠছে ধারণার বাইরে। যেরকমই নাম দিয়েছে সেরকমই খাবার। এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু জোরে দিয়ে রাখবে। কত সুন্দর জলটা পুরো শুকিয়ে গেছে, একদম পুরো আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি লাভিয়ে নেব। এটা পুরো রেডি। ময়দাটা এবার খুলে নেব। কত সুন্দর খালি নরম খালি হয়েছে, দেখো খুব সুন্দর নরম হয়েছে। এবার এটা আমি একটু ভালো করে মাখিয়ে নেবো। আর আমি লেচি কেটে নেবো, যেভাবে রুটির লেচি কাটি সেইভাবে কেটে। 8 পিস লেচি হয়েছে। একটা লেচি নিয়ে নিয়েছি, এটা একটু আমি বেলে নেবো। এখানে নিয়ে নিয়েছি দেখো এরকমই হালকা, কি সুন্দর ছলায় থেকে অঙ্কুরি বেরিয়েছে। দেখো এরকমই নেবে, নিলে কিন্তু এটা খেতে হেভি লাগবে, খুব সুন্দর স্বাদ হবে। এইভাবে এটা কিন্তু আমি 2-4টে করে দিয়ে দেবো। তোমরা চাইলে এটা কিন্তু সিদ্ধ করেও নিতে পারো। দিয়ে দিয়েছি। এবারে এটা আমি মুড়ে নেব। কালকের আমি সকালবেলা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, রাখলে কালকে সন্ধেবেলা ছোলাটা তুলে নিয়ে একটা কাপড়ে, সুতি সাদা কাপড়ে করে নিয়ে এটা জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। দিলে আজকের এই বানাচ্ছি কত সুন্দর অঙ্কুরিটা হয়েছে। এবার এটা আমি মুড়ে নিয়েছি। এবার এটা একটু হালকা করে আমি বেলে নেব। খুব আলতো হাতে এটা আমি বেলে নেব। আলতো হাতে বেলে নিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম করে নেবে। এখানে তেল দিয়ে দেবো। তেলটা এরকমই খুব বেশি গরম হবে না, একদম একটু হালকা গরম হবে, সেই সময় আমি এটা দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে দুটোও দিতে পারো, আমি এখানে একটা করে দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে এখানে এটা কিন্তু ময়দা দিয়েও বেলতে পারো। কত সুন্দর কালার চলে আসছে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একটা হয়ে গেল, আমি তোমাদের দেখাবো। এইভাবে একটু ময়দা ছড়িয়ে নিয়ে এইভাবে বেলে নেব।
বেলতে পারো বা হাত দিয়ে এরকমই একটু করে নিয়ে এইটার মধ্যে পুর দেওয়াও যাবে। এটা ফের আমি মুড়ে নেব। একটা আমি বেলে নিয়েছি, এটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। পুরো আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি, একদম পুরো সাজিয়ে নিয়েছি, একটা কেটেও নিয়েছি তোমাদের দেখাবো বলে। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, পুরে একদম ঠাসা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এই খাবারের নামটা দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটাও জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।